আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কাছে এবং দূরে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ভিডিও প্রোগ্রামটি দেখতেছেন, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ, প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। সম্মানিত দর্শক ও শ্রোতা, আবারও আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকে যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে সমাজকে সুন্দর করে গড়ে তোলার শিক্ষা। অন্যায় ও অন্ধকার আচ্ছাদিত সমাজকে বদলে নতুন সমাজ গঠন একটি অপরিহার্য বিষয়। আর অসুন্দর সমাজকে সুন্দর করে গড়ে তোলার শিক্ষা একমাত্র ইসলামেই রয়েছে নিখুঁতভাবে। সমাজকে উন্নয়ন বা সুন্দর করে গড়ে তুলতে চাইলে ব্যক্তির চরিত্র উন্নয়ন অপরিহার্য। কেননা যখন কোনো সমাজ একজন চরিত্রবান ব্যক্তি থাকবে, তখন সেই ব্যক্তির দ্বারা অনেক অনৈতিক কাজ থেকে সমাজ মুক্ত থাকবে, যা একটি আদর্শ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ স্তর। কাজে সমাজকে সুন্দর করে গড়ে তোলার শিক্ষা প্রথম স্তরই হলো ব্যক্তির চরিত্রের উন্নয়ন। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা বুঝতে পারলাম যে সমাজকে সুন্দর যদি আমি সকলে মিলে করতে চাই, তাহলে আমাদের চরিত্র আগে সুন্দর করতে হবে। সুন্দর চরিত্রের গুরুত্ব এই সম্পর্কে হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মন্দ ও অশ্লীলভাষী ছিলেন না। তিনি বলেন, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেই ব্যক্তি যে তার চরিত্র তোমাদের সকলের চেয়ে উত্তম। সহিহ বুখারী, হাদিস নাম্বার হচ্ছে 635 নং হাদিস। অন্য এক হাদিসে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিবসে মিজানে আমলের ওজন করার দাঁড়িপাল্লা সুন্দর চরিত্রের চেয়ে অধিক ভারী আমল আর অন্য কিছু হবে না। আর আল্লাহ অবশ্যই অশ্লীলভাষী মুখকে ঘৃণা করেন। তিরমিজি, হাদিস নাম্বার 2003। তাহলে এই হাদিস দ্বারা আমরা কি বুঝতে পারলাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামত দিবসে যে মানুষের সকল কিছুর ওজন করা হবে, নেক এবং বদের হিসাব অনুসারে যখন ওজন দেওয়া হবে, ওই সময় যার চরিত্র সবচাইতে ভালো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুন্দর চরিত্রের চেয়ে অধিক ভারী আমল আর অন্য কিছু হবে না। দেখেন, উক্ত হাদিসগুলোতে সুন্দর চরিত্র গঠনের মূল কেন্দ্র বোঝানো হয়েছে মুখকে। উপরে যে হাদিসগুলো বললাম, ওই হাদিসকে সুন্দর চরিত্র গঠনের মূল বলা হয়েছে মানুষের মুখ। কারণ এই মুখ দিয়েই মানুষ অশ্লীল কথাবার্তা বলে। বুঝতে পারছেন? তো এই জন্য আমাদের কি করা উচিত? আমাদের মুখের মধ্যে লাগাম দেওয়া উচিত। কেননা এই মুখ দ্বারা মানুষ মিথ্যা কথা বলে, অশ্লীল ভাষা, গালি এবং সমাজের মানুষকে বিভিন্নভাবে মুখ দ্বারা কষ্ট দিতে পারে। পক্ষান্তরে এই মুখ দ্বারা সত্যর কথা, সুন্দর ভাষা এবং বিভিন্নভাবে মুখ দ্বারাও সমাজের মানুষকে উপকার করা সম্ভব। কাজেই ব্যক্তির চরিত্র গঠনের মূল উপাদান হলো মুখের হেফাজত করা। এক্ষেত্রে যৌন অঙ্গনের হেফাজত করাও কম গুরুত্বপূর্ণ নয়। তাহলে বোঝা যাচ্ছে, মুখ যেমন ভাবে আমরা হেফাজত করব, মুখ দ্বারা কাউকে গালিগালাজ করব না, মুখ দ্বারা কাউকে কষ্ট দেব না, ঠিক তেমনি ভাবে পুরুষের যৌনাঙ্গ হেফাজত করাও গুরুত্বপূর্ণ বিষয়, যদি আমি সমাজকে সুন্দর করতে চাই। এই সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যে ব্যক্তিকে তার দুটি চিবুকের মধ্যটি
এখানে চিবুকের বলতে বোঝানো হয়েছে মানুষের 2 রানের চিপা, এরকম একটা বোঝানো হয়েছে। প্রিয় ভাই, অঙ্গ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিসটি বর্ণনা করলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসের কথা বলেছেন, এখানে বলেছেন যদি কেউ তার লজ্জাস্থানের হেফাজত করবে, তার অনিষ্ট থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, হাদিস নং হচ্ছে 19,064 নং হাদিস। আর চরিত্রকে সুন্দর করতে চাইলে লজ্জাশীলতার গুরুত্বপূর্ণ রয়েছে অপরিসীম। এই চরিত্রকে সুন্দর করতে আপনা আমার যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এটা হচ্ছে লজ্জার গুরুত্ব। ইনশাআল্লাহ সামনে এই লজ্জার গুরুত্ব নিয়ে আলোচনা করব। প্রিয় ভাই, যে 3টি হাদিস আমি আপনাদের সম্মুখে বর্ণনা করেছি, এই 3টির মধ্যেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সমাজকে যদি আমি সুন্দর করে সমাজকে সুন্দর করে গড়ে তোলার যে শিক্ষা, এটা যদি বাস্তবায়ন করতে চাই, তাহলে সর্বপ্রথম আমাদের সুন্দর চরিত্রের অধিকারী হতে হবে। যদি আমি সুন্দর চরিত্রের অধিকারী হয়ে যায়, তাহলে আমাদের দ্বারা সম্ভব এই সমাজকে পরিবর্তন করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন এবং নিজের লজ্জাস্থান হেফাজত করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।